শাখায় পানি দিতেছে, আবার শাখায় পানি দিতে যায়, শাখায় পানি দিতে যায়। হায় হায়, এমনি কিন্তু জুমার সময়, জুমার বাজার আপনারা কইতে পারবেন, জুমার সময় আলিয়া বলেন, কওমে বলেন, নামাজ হাবি বলেন, মেম্বার সিনেন যেটার মধ্যে দাঁড়ায় খুতবা পড়ে, এইটারে মেম্বার বলা হয়। মেম্বারের মধ্যে দাঁড়ায় কত সুন্দর কইরা পড়ে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। চান্দুর বাবা এখন আপনি যাইবেন কই, ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াইতে চান না, বেদাতের ফতোয়া দেন। কিন্তু খুতবার সময় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বসার কোনো সুযোগ নাই। ঠিক কি না? হাত তুলে দেখাইতে হবে। আল্লাহু আকবার। কিরে খুতবার সময় দাঁড়ায় নবীজির সম্মান করা যায়, খুতবার বাইরে ফেলা যাবে না? কথা কয় না? খুতবার মধ্যে যেই লাইনে গালে আল্লাহর নামের পরে নবীজির নাম দাঁড়ায় পড়ন লাগে। কথা কয় নাকি? জানাজার নামাজে চান্দুর বাপ প্রথম তাকবীরে নাওয়াইতু আল্লাহ দিয়া, দ্বিতীয় তাকবীরে সুবহানাকাল্লাহুম্মা, তৃতীয়বারে চান্দুর বাপ যাইবেন কই না? তৃতীয় তাকবীরে দুরূদ পড়া লাগে, সালামও দেওয়া লাগে। হ্যাঁ, ওয়াসাল্লামটা পড়া লাগে না? না, সালামও দেওয়া লাগে, দুরূদও পড়া লাগে। আমার আল্লাহকে নবীরে কোন জায়গা থেকে বাদ দিবি? এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজে তো ভয় হয় না। মারহাবা। চান্দুর বাপ যাইবেন কই? নামাজ পড়তে হইলে নবীকে সম্মান করতে হবে। সালাম দেওয়া ছাড়া নামাজ হবে? হবে? হবে না। এখন মসজিদের কথা শুরু করছিলাম। মসজিদ বানাইলেই বোঝা যাইব না এই লোকটা আমার আল্লাহকে রসুলকে অনেক ভালোবাসে, এর মধ্যে দুষ্টমিও থাকতে পারে। বলে হুজুর প্রমাণ হইল আল্লাহর কোরআন 10 পারা 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা তাওবায় আলোচনাটা আসছে। তাফসীর করে দেখবেন, তাফসীর লাগবে না, বাংলাটাই পড়িরা দেখবেন বাবা, কারণ আজকে তো বাংলা পড়িরাই বড় ভেজাল লাগছে, বাংলা পড়িরাই বড় ভেজাল লাগছে। সরি কিতাব মুখের ছোটি ছোটি কিতাব, ছোট্ট ছোট্ট কিতাব বগলের নিচে দিয়া এই রসুল্লাবাদের রাস্তায় ঘুরে আর কয় হাজা সহি হাদিস। কথা কোন বগলের নিচে ছোটি একটা কিতাব, এই শিখুন এই ছোটি কিতাব সহি হাদিস। আমার ওটা বলে সব গরিব হাদিস, হ্যাঁ বলে সহি হাদিস। আল্লাহ জানাদেরকে হেদায়েত দান করে। মুসলমান, আমার বাংলাদেশ নিয়ে যেমন ষড়যন্ত্র চলছে, ইসলাম নিয়ে এর চেয়ে আরো বেশি ষড়যন্ত্র চলছে। আপনি দেখেন যারা আজকে বেশি বেদাত হারামের কথা বলতেছে, বিশেষ করে উত্তরবঙ্গের আলেমগুলা বেশি বেদাত হারামের কথা বলতেছে, আর যুবকরা তাদের কথা শুই না পাগল হয়ে নাচতেছে। আপনারা দেখেন তারা কিন্তু ইসরায়েলের সৈন্যদের বিপক্ষে কোনো কথা বলছে কিনা আমি দেখি নাই, কিন্তু হামাসের বিরুদ্ধে কথা বলছে, এটা পাইছে। এই আহলে হাদিসের ভাইরা, আমরা অসম্মান করলাম না, এরা দেখবেন ইসরায়েলের বিপক্ষে কথা বলে না, কিন্তু মুসলমান যে যোদ্ধারা আছে তাদের বিরুদ্ধে কথা বলে। অনেকগুলা বক্তৃতা তাদের পাবেন যে তারা ইসরায়েলে হামলা করা ঠিক হয় নাই। তাইলে ইসরায়েলে যদি হামলা করা ঠিক না হয়ে থাকে মুসলমানদের, তাইলে ইসরায়েল মুসলমানদের হামলা করছে, এটা বিপরীত এই কথা আসে না? তাইলে তাদের মনে হয় ঠিক আছে। যেমন এক হুজুর গত বছর আগের বছর মহরমের আলোচনা করতে যায় আর কইছে এজিদ বড় ভালো মানুষ আছিল। আসতে পেলেন এজিদ বড়
এজিদ অনেক ইবাদতকারী ছিল, আবার এই হুজুর পিরাদিও করে। এজিদ বড় তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াত করতো গো। আচ্ছা ওই হুজুর কি বিচার বোঝে কিনা? বাজারের চেহারা সুরতে কয় বাজারে একজন ছোটখাটো বিচারক হইতে পারে, চেয়ারম্যান মহোদয়, তাহলে তার কোনো কথাই নেই। অনেকগুলো বিচার উনি করে। বাজার যদি আমি আর মাওলানা জাহাঙ্গীর ঝগড়া লাগে, আর আমার চেয়ারম্যান মহোদয় যদি বিচারের রায় দেয়, যে আশিকি সাহেব আর মাওলানা জাহাঙ্গীর যে ঝগড়া লাগছে, এই ঝগড়ার ব্যাপারে মাওলানা জাহাঙ্গীরের কোনো দোষ নাই, আমার কথা আর কিছু বলা লাগবে যে ওনার দোষ আছে না নাই, এটা কি বলার দরকার আছে? আর যখন বলা হবে এই দুইজনের ঝগড়ায় মাওলানা জাহাঙ্গীরের কোনো দোষ নাই, আমি অটোমেটিক দোষী। যখন বলা হবে এজিদ বড় ভালো মানুষ ছিল, এজিদ বড় কোরআন তেলাওয়াতকারী ছিল, তাহাজ্জুদকারী ছিল, তখন অটোমেটিক ইমাম হাসান হোসেন দোষী হয়ে যায়। আপনার কথা ঠিক বলছি কিনা? তুমি কেমন পীর হয়েছো? তুমি ইমাম হাসান হোসেনের প্রশংসা করতে পারতেছো না, তুমি ইয়াজিদের প্রশংসা করতে পারতেছো। এটা মানেটা কি? মানেটা হলো এই, আপনি আগামীকাল সকালবেলা আমার কথাটা পরীক্ষা করবেন। পান্তাবাদ চিনেন? পান্তাবাদ, পান্তাবাদ আর শুকনো মরিচ আর এই পিঁয়াজ মজা কিন্তু অনেক। ছোটকালে ওই গরম ভাত ট্রান্সফার কয়টা মায়, বেশিরভাগ মাই তো রাত্রে সকালের না একসাথে রান্না। মনে আছে কিনা? আমার মনে আছে, আমি পান্তাবাদ খেয়ে স্কুলে গেছি অনেকদিন। গরম ভাত রান্নার কোনো সুযোগ হইয়াছিল না, কারণ লাকড়ির সংখ্যা কম ছিল, এই গ্যাসের চুলা ছিল না, কারেন্টের চুলা ছিল না, হারিকেন জ্বালাইয়া পড়ছে। হারিকেন যারা ভালো ফ্যামিলি এগো হারিকেন ছিল, ছাতি বাবা কইতে পারবেন, আমার বয়স হয়ে যারা কইতে পারবেন। ছাতি তো ছিল, একটা ছাতির দাম ছিল 10টা, তাও কিন্তু সবাই কিনতে নেই বাজার। যেই ভালো ফ্যামিলি তিনি ছাতি ব্যবহার করছেন। এই যে আজকে টর্চ লাইট, চার্জ লাইট, এই লাইট, এই লাইট, কত লাইট, অথচ এভারেডি এই লাইট বাবা দেখছেন নি? এভারেডি লাইটটা যিনি ধনী মানুষ তারা এভারেডি লাইট ব্যবহার করছে। আর এখন এই যে দেখলাম কোন বেলায় এভারেডি ধনী আলো দেখলাম 5 ব্যাটারি, এটা মনে হয় লাইট মেলে বালসারা পুরো কাছাকাছি জায়গা। কথা কল না, মনে হয় বাড়ি আর যে দাওয়া দেওয়া ছেলে কিনা কে জানে। এটা চেহারা সুরত, যেহেতু সবচেয়ে বেশি আদর হই আমার দেখাইছে, একবারে দর্শে আমি যেন পড়লেও যেন ওর লইয়া পড়ি। হ্যাঁ এরকম করে দেখো, তুই তো দর্শক দেখি হালকা করে ও দর্শক করে আটকে আছে। আমি যদি পড়ে যাই মাহফিল করতাম না, লস আমার সবার বসে দেবো না। কিছু মানুষ আপনারা আসছেন, ভালো লাগতেছে, অনেক লোক আছে এগুলা। দেখেন মাহফিল হচ্ছে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা হইতেছে। এখন দুইটা গ্রুপ হয়ে গেছে আমাদের এখানে। কয় গ্রুপ? আমরা জোরে কর। এক গ্রুপ ডাক দিতেছেন দোকানে আসো, 1 বছর পর আবার দোকান বসছে, গ্রামের নাম মোল্লায়। কি মোল্লা? মোল্লায় দোকান বসছে, চায়ের দোকান, ঝালমুড়ির দোকান, চানাচুরের দোকান। এখানে আসো। এখন হাদিস শরীফে কি আসছে? হাদিস শরীফে আসছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকান পাটার হাট বাজার, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। এই মসজিদ কেন শ্রেষ্ঠ? এই মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, মসজিদের ভিতরে নামাজে সূরা ফাতিহা হয়, মসজিদের ভিতরে সূরা ফাতিহার পরে কোরআনের অন্যান্য আয়াত তেলাওয়াত করা হয়। যার কারণে নবীজি বললেন, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হলো দোকানপাট হাট বাজার। এখন শয়তান ডাকতেছে দোকানে, আর রহমতের ফেরেশতারা ডাকতেছে তোমারে আমারে কোরআনের মাহফিলে। তোমার বিবেকের উপর ছেড়ে দেওয়া হলো, তুমি দোকানেও যাইতে পারো, তোমার কেউ বাধা দিবে না, আবার তুমি মাহফিলও বসতে পারো, তোমার কেউ বাধা দিবে না। তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যেইটা ইচ্ছা সেইটা গ্রহণ করতে পারো। কিন্তু তোমাদের ব্যাপারে কোরআনুল কারীমে তোমরা যে মাহফিলে আসবা, তোমরা যে মজলিসে আসবা, এই জন্য কোরআনুল কারীমে 28 পারা 2 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলতেছেন ইমানদারেরা, তোমাদের মজলিসে তোমাদের ভাইরা যখন ওয়াজ শুনতে আসে, কোরআন শুনতে আসে, হাদিস শুনতে আসে, আল্লাহ প্রেমের, রাসূল প্রেমের কথা শুনতে আসে, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। মজলিস তো অনেকেই বোঝেন, কোরআনে আছে মাজালিস, এটা আমরা বাংলায় মজলিস কই। মজলিসে যদি তোমাদের ভাইরা মজলিসের ওয়াজ শোনার জন্য আসে, তাদেরকে জায়গা করে দাও। আল্লাহ বুঝাই দিল, মাহফিলে মানুষ আসবে, তোমরা জায়গা করে দিও। সুবহানাল্লাহ। দেখছেন আব্বা জানদারে আমার
এখন যে কথা দিয়া শুরু করেছিলাম ওই কথার কাছে আবার